রমজানুল মুবারকের ৮টি অনন্য ইবাদত। নাম্বার ১, রোজা। স্মরণ রাখবেন, রোজা শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণার্ত থাকার নাম নয়, বরং রোজা হলো সকল প্রকার মন্দ থেকে বিরত থাকা এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যার উপর আমল করা বর্জন করেনি, তো আল্লাহ তাআলার এমন ব্যক্তির ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার কোনো প্রয়োজন নেই। নাম্বার ২, কিয়ামুল লাইল, অর্থাৎ রমজানুল মুবারকের রাতগুলোতে অধিক হারে আল্লাহ পাকের ইবাদত করা। ফরজ, ওয়াজিব ও তারাবির পাশাপাশি নফল নামাজ পড়ারও ব্যবস্থাপনা করুন। হাদিসে মুবারাকা এসেছে, যে ব্যক্তি রমজানের রাতগুলোতে ঈমান সহকারে সওয়াবের নিয়তে অর্থাৎ একনিষ্ঠতার সহিত দণ্ডায়মান হবে, তবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার ৩, দান সদকা। রমজানুল মুবারকে যাকাত ও ফিতরা আদায় করার পাশাপাশি নফল সদকাও অধিক হারে প্রদান করুন। হাদিস শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উদারতার সমুদ্র সারা বছরই প্রবহমান থাকত, কিন্তু রমজানুল মুবারক মাসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা এমন রূপ ধারণ করত যেমন ঝড়ো হাওয়া প্রবল বেগে বয়ে যায়। নাম্বার ৪, রোজার ইফতারি করানো। ইফতারি করানো রমজান মুবারক মাসের একটি বিশেষ ইবাদত, যার সওয়াব অনেক বেশি। হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, তো সেও সেই রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু সেই রোজাদার ব্যক্তির সওয়াবে কোনো কমতি হবে না। নাম্বার ৫, অধিক হারে কোরআনে কারিম তিলাওয়াত করা। রমজানুল মুবারকের দ্বিতীয় নাম কোরআন অবতীর্ণ হওয়ার মাস, কেননা এই মাসেই কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমজানুল মুবারকে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআনে মাজিদ পাঠ পুনরাবৃত্তি করতেন। নাম্বার ৬, ইতিকাফ। রমজান মাসের বিশেষ ইবাদত হলো ইতিকাফ। দ্বিতীয় হিজরি সনে রোজা ফরজ হওয়ার পর থেকে বাহ্যিক পর্দা করা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা রমজান মাসে ইতিকাফ করেছেন। নাম্বার ৭, লাইলাতুল কদর অন্বেষণ। বর্ণনা অনুযায়ী এই বরকতময় রাতও রমজানুল মুবারকের শেষ ১০ রাতের মধ্যে লুকায়িত থাকে। এই রাতগুলোতে ইবাদত করে এই রাতটিকে অন্বেষণ করা উচিত। লাইলাতুল কদরের ফজিলত বর্ণিত হয়েছে যে এই এক রাত হাজার মাসের চেয়ে উত্তম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সবে কদরে কিয়াম করেছে অর্থাৎ আল্লাহর ইবাদত করেছে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার ৮, তওবা। রমজান মাসে অধিক হারে ইস্তিগফার করুন। হাদিস শরীফে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৪টি বিষয়ের অধিক চর্চা করো, এর মধ্যে ২টি এমন যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের রব তাআলাকে সন্তুষ্ট করবে, আর অবশিষ্ট ২টি থেকে তোমরা অমুখাপেক্ষী নও। ব্যাস, ওই ২টি বিষয় যেগুলোর মাধ্যমে তুমি রব তাআলাকে সন্তুষ্ট করবে সেগুলো হলো, নাম্বার ১, লা ইলাহা ইল্লাল্লাহুর সাক্ষ্য দেওয়া। নাম্বার ২, ইস্তিগফার করা। আর ওই ২টি বিষয় যেগুলো থেকে তোমরা গানা অর্থাৎ অমুখাপেক্ষী নও, তা হলো আল্লাহ তাআলার নিকট জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা। রমজানুল মুবারকের অসংখ্য বরকত লাভ করার জন্য এই বিষয়গুলোর উপর আমল করুন এবং অন্যের নিকটও এ বার্তা পৌঁছে দিন।